বড় কোনো টুর্নামেন্টের মহত্ব ও সৌন্দর্য তো এখানেই। আন্ডারডগ যেখানে স্তম্ভ করে দেয় পরাশক্তিকে, ছোট্ট একটি ঝড়ে এলোমেলো হয়ে যায় পাহাড়ের ভিতর। ক্যালিফোর্নিয়ার রোজ বলে ক্লাব বিশ্বকাপে আজ তেমনই এক ঘটনা ঘটেছে। বাংলাদেশ সময় সকালে এই ম্যাচ শুরুর আগে কেউ যদি বোতাফোকের কাছে পিএসজির হারের কথা বলতেন তবে তা অলিক কল্পনাই মনে হতো। কারণ পিএসজি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট, চ্যাম্পিয়ন লিগ সহ ট্রাবল জয়ী দলে তারকার সরাসরি। এর চেয়ে বড় বিষয় পিএসজির সাম্প্রতিক ছন্দ। লুইস এনরিকের অধীনে নান্দনিক ফুটবলের পসরা সাজিয়েছে ফরাসি ক্লাবটি, যদিও সেটা শুধু ফুটবল রোমান্টিকদের কাছে। প্রতিপক্ষের কাছে প্যারিসের ক্লাবটির খেলাকে নির্মম মনেই হতে পারে। কতটা নির্মম সেটা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলানকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। সেদিন মিলানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে প্রথম চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতেছিল পিএসজি। এবার প্রতিপক্ষের বিপক্ষে বোতাফোগো যতই দক্ষিণ আফ্রিকার শ্রেষ্ঠত্বর প্রতীক হোক না কেন, তবুও তাদের একটু পিছিয়ে রেখেছিল অনেকেই। কিন্তু ফুটবলের সব সুন্দর গল্প লেখা হয় ট্রেন ভাঙার মধ্য দিয়েই, লেখা হয় পরাশক্তির পতনের মধ্য দিয়েও। আজ সকালে লেখা হলো তেমনই এক গল্প। বোতাফোগোর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে ইউরোপ সেরা পিএসজি। 36 মিনিটে স্ট্রাইকার এগোর জেসপের একমাত্র গোলটি করে দিয়েছে ম্যাচের পার্থক্য। সতীর্থ জেপারসন সাভারিনোর দারুণ এক পাসে গোলটি করেন জেসুস, যা বোতাফোগোর 1-0 গোলের জয় নিশ্চিত করার পাশাপাশি প্রথম দল হিসাবে তাদের শেষ 16তে পৌঁছে দিয়েছে। আর এই ম্যাচেই ব্রাজিল খুঁজে পেয়েছে নতুন এক স্ট্রাইকারকে, যিনি পরপর 2 ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা। তিনি আর কেউ নন, বোতাফোগোর জয়ের নায়ক জেসুস।